আমি মানুষের স্বাধীনতার পাঠানি জাতীয় পার্টির মহাসচিব, সুন্দরগঞ্জের সন্তান। সুন্দরগঞ্জে 5.5 বার ভোট করেছি, আজকে 6.5 বারের ভোটে আপনাদের কাছে আসছি। আমি আপনাদের কাছে পরিচিত মুখ, পরীক্ষিত মুখ। আমার কষ্টটি আছে, আমি জানি বেলকায় মানুষের আমার উপর কিছু রাগ আছে। আমি জানি বেলকায় জামাত বিএনপির যথেষ্ট ভোট আছে, জাতীয় পার্টির ভোট আছে, কিন্তু রাগের কারণটা কি? আমরা কি প্রত্যেকটা মসজিদে বরাদ্দ দেইনি? আমরা যে মসজিদে বরাদ্দ দেওয়ার সময় চিন্তা করেছি যে এটা জাতীয় বাড়ির এলাকা, এখানে যাও, ওটা জাতীয় বাড়ির এলাকাটা ওখানে দিও না? আমরা তো সার্বজনীন বরাদ্দ দিয়েছি। এবং এই যে স্কুল, এই এলাকার নাবি, যেখানে আমার বাবার মামা আমাদের হামিদ দাদা, উনি এখানকার হেডমাস্টার ছিলেন, সেই স্কুলে আমি একটা ভবন 4 তলা দিয়েছি। সেই ভবনে আইসিটি ল্যাব দিয়েছি কলেজে। এখানে এই যে স্টেজটা দেখছেন, এখানেও আমাদের 3 লক্ষ টাকা একটা বরাদ্দ দেওয়া আছে। এখনই আমি কিছু বরাদ্দ দেওয়া আছে, প্রত্যেক মন্দিরে বরাদ্দ দিয়েছি। একসময় বাসের ছাকা করেছিলাম, ভেঙে চলে গেছে, আবার করবো। আর সব বাদ দেন, সব বাদ দেন। আমার বাবা এখানে একটা কলেজ করেছে, বেলকা কলেজ। যারা আমাদেরকে কটাক্ষ করেন, আমি দুঃখ থেকে বলছি, আমার ফুফু এসেছিলেন এখানে, তাই আনা বাড়িতে, সেখানে যেমন কিছু লোক তাকে কটু কথা বলেছেন, কষ্ট পেয়েছেন। কেন কটু কথা বললেন? যেখানে আমাকে ভোট চেপে আসবে, আমার বাড়িতে আসেন ভোট চান, কেউ কটু কথা বলবে না। কটু কথা বলার রাজনীতি শামীম পাটোয়ারি জাতীয় পার্টি করে না, করে না, করে না। এই বেলকা কলেজ আমার যারা পড়েছিলেন, এখানকার হামিদ দাদা দিয়ে বললেন একটা কলেজ স্কুল করবো আমি, হাই স্কুল বা কলেজিয়েট স্কুল কলেজ হবে না। আমার বাবা বললেন না, আপনি আলাদা কলেজ করেন, 100 অনার্স করা যাবে। বেলকা কলেজ হয়ে গেলে, তখন শিক্ষামন্ত্রী ছিলেন জমিরুদ্দিন সরকার, তার ছেলে আমার বাবার ছাত্র ছিলেন, তার কাছে বাবা নিয়ে গেল, শিক্ষামন্ত্রী কলেজ করে দিল। কলেজ হলো, সেই কলেজে অনেক লোক চাকরি করে, অনেক লোক পারে। কলেজের জন্য আমি মনে করি আপনাদের শামীম পাটোয়ারিকে ভোট দেওয়া উচিত। এত বড় একটি কলেজ হয়েছে কার কারণে? মফিজুল ইসলাম পাটোয়ারি আমার বাবার কারণে, আর ওয়াহিদুজ্জামান সরকার সেই সময় এমপি ছিলেন, তার কারণে, আর আমার দাদা হামিদ দাদা আরো লোকজন ছিলেন। কেন কটাক্ষ করবেন? দোষ যদি কোন সংসদ সদস্য থাকে না? হ্যাঁ, আমি স্বীকার করছি এলাকায় একটু কম এসেছি। আমি প্রতিদিন সংসদে কথা বলেছি, প্রতিদিন টকশো করেছি। আমাকে সংসদ থেকে বিদেশে পাঠিয়েছে রাষ্ট্রীয় কাজে, আমাকে সেগুলো করতে হয়েছে। এই জন্য হয়তো আমি এলাকায় একটু কম এসেছি। আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন। আমি একটা সংশোধনের সুযোগ চাই। একটা সংশোধনের সুযোগ দেবেন আমাকে? লাভনের ভোট দেবেন? কারা কারা দেবেন? 2 হাত তোলেন। আমরা বিগত আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। যখন জামাত ইসলামীকে ব্যান করা হলো, আমাদের পার্টির চেয়ারম্যান সাহস দিয়ে বলেছিলেন নির্বাহী আদেশে কোনো দল ব্যান করা যাবে না। আমরা আন্দোলন করলাম, পানি দিলাম, লোক মারা গেল, জীবনে ঝুঁকি নিয়ে দর্শকে কথা বললাম। জিয়ান কাদের সংসদে বললে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তার বীর মুক্তি সেনা। রংপুরের মেয়র পালিয়েছিলেন 3 দিন, সিটিং মেয়র অবস্থা উনি আন্দোলনকারী ছাত্রদের সাথে পানি বিতরণ করেছেন। আমরা আন্দোলন করে হয়ে গেলাম দোষর। আর কিছু ছেলে পেলে যারা আওয়ামী লীগ করতো, যারা ছাত্রলীগ করতো, মাত্র 36 দিন আন্দোলন করে তারা হয়ে গেল জাতীয় হিরো। কিছুদিন পরে দেখলাম তারা সব কটা আবার জামাতে ব্যাক করেছে। ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, যা লাউ তাই করুন, যা এনসিপি তাই জামাত। যে কেউ জামাত করতে পারে, জামাত করতে কোনো অসুবিধা নাই, শিবির করতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু কখনো বলি না যে 71-এর বিতর্কিত ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে না, কিন্তু 71-এর ব্যক্তিগত ভূমিকার জন্য জামাতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। ছদ্মবেশে জামাতি লোকজন বিভিন্নভাবে জনগণকে ধোঁকা দিয়েছে, জাতীয় বীর সেজেছে, তারপরে ভোটের সময় সবাই একে একে আবার জামাতে যোগ দিয়েছে। আমি মনে করি রাজনীতি কোন ছদ্মবেশের বিষয় না। আজকে জামাত বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না,
তাহলে স্বাধীনতা ঘোষক কি জামাত ইসলামী? স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হয়েছিলেন, পরে মেজর ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এটাকে যদি অ্যারেস্ট করা হতো না, কোর্ট মার্শাল হতো। ৭১-এর যত শক্তি আছে আপনি সব এক হতে হবে, কারণ ৭১-এর ইতিহাস বিকৃতভাবে লেখার চেষ্টা হচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করা সঠিক হয় নাই। আওয়ামী লীগকে ব্যান করার কারণে রাজনৈতিক সংকট বেড়েছে। যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক তাদের পছন্দের মার্কা ব্যালটে নাই। সকলের পছন্দের মার্কা ব্যালটে থাকার অধিকার আছে। আর বঙ্গবন্ধু, বাংলাদেশে তো আরেকজন বঙ্গবন্ধু আসলো না, হবে না, হয়নি। আরেকজন পল্লীবন্ধু এসে হবে না। আপনার বঙ্গবন্ধুর মূর্তিকে অপমান করলেন, বঙ্গবন্ধুর বাড়ি 2-3বার ভাঙলেন। আপনার ভাঙচুর করার জন্য কি দেশে আন্দোলন করেছিলেন? আমরা মনে করি এই ভ্রান্ত সরকার থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার মনের সরকার, এই সরকার মত নিয়ন্ত্রিত সরকার, এই সরকার মতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই সরকার একটা কারসাজি, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচার, একটা ফার্সিক্যাল, একটা ভ্রান্ত, একটা একতরফা ভোট করার পায়তারা করছে। হ্যাঁ না বটে, আমরা অনুভব করছি সকল প্রকার কারসাজি করে হ্যাঁকে বিপুল ভোটে জয়লাভ করার একটা পায়তারা হচ্ছে। তার উদাহরণ আছে কয়েকটা। প্রথম উদাহরণ হচ্ছে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে আপনি মোবাইল নিয়ে যেতে পারবেন না। মানে কেউ চুরি করবে, আপনি চুরিটা ধারণ করতে পারবেন না, প্রচার করতে পারবেন না। কি আশ্চর্য! আগের কোনো ভোটে তো এমন হয়নি। বাংলাদেশের বিতর্কিত ভোট যেগুলো 14-18, সেখানেও মোবাইল সবাই নিয়ে যেতে পারত, এবার নিয়ে যেতে পারছে না। কেন কেন কেন? অর্থাৎ এই সরকার ইলেকশন চায় না, এই সরকার সিলেকশন চায়। সকল ব্যালটে নাম্বার থাকে। শুনতে পারলাম, জানতে পারলাম গণভোটে নাকি ব্যালট নাম্বার নাই। আর কিসের গণভোট? গণভোট হবে সংসদে আইন পাশ হবার পর। গণভোট সংবিধানে ছিল, সংবিধানে ফিরে আসছে, সেখানে বলা আছে সংসদ থেকে আইন পাশ হবে, রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি গণভোটে দেবেন। সংসদে নির্বাচনের আগে আপনি গণভোট চাচ্ছেন, বিয়ের আগেই বাচ্চার নাম দিয়ে দিচ্ছেন, বিয়ের আগেই বাচ্চার আকিকা করছেন। আমরা এই জন্য জিএম কাদের বলেছে নাকে জয়যুক্ত করতে হবে, কারণ এই গণভোটটা অসাংবিধানিক। এই গণভোট ঐক্যমত সৃষ্টি করতে পারে নাই। এই গণভোটে 30টি নিবন্ধিত দল নাই। দেশের 50%-এর বেশি লোকের সমর্থন ছাড়া কোন সংস্কার হতে পারে না। আমার জাতীয় বাড়ির অফিসে 3বার আগুন দেওয়া হয়েছে, 3বার। আমরা আগুন লাগানোর পরে মামলা করতে চেয়েছি, পুলিশ আমাদের মামলা নেয়নি। যারা আগুন লাগিয়েছে তারা আমাদের কর্মী নামে মামলা দিয়েছে, পুলিশ বাধ্য হয়েছে ওই মামলা নিতে। আমরা বলেছি আপনারা কেন করলেন? বললেন উপরের নির্দেশ। যে উপরের নির্দেশের জন্য বিগত সময়ে পুলিশ বিতর্কিত হলো, সেই উপরের নির্দেশ আবার ফিরে এসেছে। যে ইলেকশনের জন্য এতগুলো ছেলে মারা গেল, যে গণতন্ত্রের জন্য এতগুলো ছেলে মারা গেল, আমরা দেখতে পাচ্ছি সামনে আবার সেই একটি ভ্রান্ত নির্বাচন হয়ে যাচ্ছে। এই সরকার কখনোই সুষ্ঠু নির্বাচন করতে আন্তরিক ছিল না। আমরা মনে করি সামনে একটা ক্রান্তিকাল সন্ধিক্ষণ, একটা বিপ্লবতা প্রয়োজন, একটা কণ্ঠস্বর প্রয়োজন, একটা একাত্মতা প্রয়োজন, একটা ঐক্যমত প্রয়োজন। ৭১-এর পক্ষের সকল শক্তি, যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, যারা পল্লীবন্ধুকে শ্রদ্ধা করে, সবাই এখন বাংলা এটাই বাঁচার সুযোগ। হয় আমরা বাঁচবো, না হয় আমরা জিতবো। আমরা মনে করি এই সুযোগে আমাদের সকলকে একত্রিত হতে হবে। আমি জানি সুন্দরগঞ্জে বিএনপির অনেক বিচক্ষণ নেতৃবৃন্দ আছে। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, তাদেরকেও চিন্তা করতে হবে তারা কি এখানে জামাতের এমপি চায়, নাকি
স্বাধীনতার সপক্ষে এমপি চায়। তারা একবার জামাতকে এমপি বানিয়েছিল 2001 থেকে 2006 এই সুন্দরগঞ্জে। সে অভিজ্ঞতা তাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটা সিদ্ধান্ত নেওয়ার সময়, এটা কোনো ইনডিসিশনের সময় না। আমি মনে করি 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিপুল ভোটে লাঙ্গল জয়লাভ করবে। আমি জাতীয় পার্টির মহাসচিব, বাংলাদেশের 64 জেলা 492টি উপজেলা আমাকে সমর্থন দিয়ে পার্টির চেয়ারম্যান আমাকে জাতীয় পার্টির মহাসচিব বানিয়েছে। আপনারা 15টা ইউনিয়ন আর একটা পৌরসভা মিলে আমাকে এমপি বানাতে পারবেন না? আমি যদি এমপি হই, আপনার সংসদে আমার বক্তব্য শুনেছেন, ইনশাল্লাহ সংসদ কাঁপানো বক্তব্য হবে। সুন্দরগঞ্জের মানুষ গর্ব করে দেখবে, তাদের এমপি কথা বলবে। আমি একদিন মন্ত্রী হবো ভাইরা আমার, মন্ত্রী হবো ভাইরা আমার। আজকে যখন আমি প্রথমবার এমপি হলাম, বেলকার বহু লোক চড়ে ছিল। আমি কথা দিয়েছিলাম, আমি এমপি হলে কোনো লোককে কোনো প্রকার চড়ে থাকতে হবে না, পালিয়ে থাকতে হবে না। কোন দলের কোন লোক কোন প্রকার হয়রানির শিকার হবে না। আমি কি সে কথা রাখতে পেরেছিলাম? 6 বছরে 6টা রাজনৈতিক হয়রানির ঘটনা ঘটে নাই। 6 বছরে 6টা চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। অটো শ্রমিক, অটো ভ্যান, অটোওয়ালা যারা আছেন ভাইরা আমার, আপনাদেরকে টোল দিতে হতো, অবৈধ টোল। সুন্দরগঞ্জের ডেইলি 50 টাকা, 100 টাকা। আজকে প্রায় 7 বছর টোল বন্ধ হয়ে গেছে। শামীম পাটোয়ারি লাঙ্গল টোল বন্ধ হয়ে গিয়েছে। 7 বছরে আপনাদের কত টাকা সেভিংস হয়েছে? আমাকে ভোট দেন, আমি সুশাসন দেব। আমাকে ভোট দেন, আমি উন্নয়ন দেব। আমাকে ভোট দেন, আমি সংসদে সম্মুখ সারিতে বসবো। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবো। আর যদি জাতীয় পার্টি অনেক আসন পায়, যদি জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয় অথবা সরকারি দল হয়, হয়তোবা জিএম কাদের আমাকে মন্ত্রী মর্যাদার বিরোধী দলীয় উপনেতা করতে পারে। আমার গাড়িতে একটা পতাকা লাগবে। আমার গাড়িতে একটা পতাকা ছিল। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতি ছিলাম। এই সুন্দরগঞ্জে কোনো পতাকাবাহী গাড়ি ঢোকে নাই ভাইরা আমার, প্রথম ঢুকেছে আমারটা। আমি দলমত নির্বিশেষে সকলের ভোট চাই। আমি জানি বিগত সময় এমপি থাকা অবস্থায় আমার কিছু দোষ ত্রুটি হয়েছে। আমি সমস্ত দোষ ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে চেয়ে সকলের কাছে ভোট চাই। সুন্দরগঞ্জকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে ভাইরা আমার। সনাতন ধর্মের যারা আছেন, আমি জানি আপনারা ভয়ে আছেন, কিছুটা ভয় পাবেন না। ভয়কে জয় করতে হবে, মবকে দমন করতে হবে। এ দেশ হিন্দু, মুসলিম, শিখ, সাই সকলে। এ দেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকলে। কোন দল কোন দলকে দেশ ছাড়া করতে পারে না। কোন দল কোন দলকে ব্যান করতে পারে না। কোন দল কোন দলকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখতে পারে না। আপনিও এলাকাবাসী, বিগত সময়ে আমি আমার সংসদে অনেক বক্তব্য রেখেছিলাম। প্রথম বক্তব্যেই বলেছিলাম 70,000 লোকের নামে মামলা হতে পারে না। সুন্দরবনে বলেছিলাম নাইনাইগঞ্জ, আর বলেছিলাম এই তিস্তা ব্রিজ আমাকে করে দেন, নদীর স্থায়ী বাদ করে দেন। 2 সপ্তাহের ব্যবধানে তদানীন্তন প্রধানমন্ত্রী 2,000 কোটি টাকার বরাদ্দ, 2,000 কোটি। আমি জানি বেলকা অনেক হাটে বাজারে অনেকে বলে কি করতে পারবো। এই যে ভালো রাস্তাটা হলো, এই রাস্তা দিয়ে আমি খুশি। তো ওই রাস্তায় তো আপনার গাড়ি না, সাইকেল দিয়ে যাওয়া যেত না এক সময়, 10 বছর আগে। আজকে বাস যাচ্ছে, হাইওয়ে হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? কারণ তিস্তা ব্রিজ হয়েছে। তিস্তা ব্রিজ না হতো এই রাস্তা হতো না। এই তিস্তা ব্রিজের উদ্বোধন করেছিলেন মঞ্জুরুল ইসলাম লিটন চাচা। মোস্তফা চাচা কথা বলেছিলেন, উনি স্বল্প সময় মারা গেলেন। এরপর আমি বারবার কথা বলে 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 এই তিস্তা ব্রিজ করিয়েছি। 154 কিলোমিটার রাস্তা তিস্তা ব্রিজের সাথে হয়েছে। একজন এমপি কি ওয়ার্ড মেম্বারের মতো বাড়ি বাড়ি বসে বসে কথা বলবে, না সংসদে কথা বলবে? ছোটখাটো কাজ করবে না কিছু বড় কাজ আনবে? আমি কথা দিচ্ছি, আমি এমপি হলে সুন্দরগঞ্জে 10,000 কোটি টাকার কাজ করবো ইনশাল্লাহ। আমি জানি জিএম কাদের স্যার আমাকে পুত্র সহ স্নেহ করে, এবং ভবিষ্যতে এমনও হতে পারে
উনি পার্টির দায়িত্ব পুরো আমাকে দিয়ে দিতে পারেন। এখন আপনারা যদি আমাকে ভোট না দেন আমাদের মতাদর্শের কারণে অথবা আমার উপর রাগ করে, আপনারা একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আস্তে আস্তে হারিয়ে ফেলবেন। এই বাংলাদেশে সব আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব নাই। আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। সকল দলের লোক নিরাপদে থাকবেন, সকল দলের লোক সুখে থাকবেন। এই বেলকায় যারা বিএনপি আছেন, তারা জামাত আছেন, তিস্তা ব্রিজের কারণে হলেও আমাকে ভোট দেন। আমার বাবা সবাইকে নিয়ে বেলকা কলেজ করেছে, সে কারণে হলেও আমাকে ভোট দেন। আমি যে কাউকে কখনো অ্যারেস্ট হতে দেইনি, সেই কারণে আমাকে ভোট দেন। দলীয় আদর্শ মতাদর্শ সবার থাকবে, কিন্তু কোন ভোটে কোন মার্কায় সকলের উন্নতি হবে, সকলের মঙ্গল হবে, সেটিও চিন্তা করতে হবে। আমি অনুভব করছি সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ জামাত শিবিরের ছেলেরা অত্যন্ত উগ্র মেজাজে আছে। অস্বীকার করবো না তাদের উপর নির্যাতন হয়েছে, অস্বীকার করবো না তাদের আইনের শাসনের ব্যত্যয় ঘটেছে, তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা সেটা বলেছিলাম যে ফাঁসি কেন দিতে হবে। কাদের মোল্লার বিরুদ্ধে যখন আপিলের বিধান করা হলো, আমরা বলেছিলাম শুধু ফাঁসি দেওয়ার জন্য এই আপিলের বিধানটা আমরা সমর্থন করি না। নির্যাতনের সমাধান কি নির্যাতন দিয়ে হবে? প্রতিহিংসার সমাধান কি প্রতিহিংসা দিয়ে হবে? হত্যার প্রতিশোধ কি হত্যা দিয়ে হবে? আমরা তো আইয়ামে জাহেলিয়াতের যুগে নাই, কিন্তু হাটে বাজারে আমি অনুভব করি সকলের মধ্যে একটা উগ্র মনোভাব, একটা জিহাদি বা জঙ্গি চেতনা দেখা যাচ্ছে। এটা ভয়ঙ্কর, এটা বোম। এই বোম যদি একবার বিস্ফোরণ ঘটে, বাংলাদেশ তালেবান হয়ে যাবে। এই বোম একবার বিস্ফোরণ ঘটেছিল 28 ফেব্রুয়ারি 2012 সালে। আমি তখন সংসদে ছিলাম না। 2027 সালের রায় যখন হলো, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা আমরা খুব সমর্থন করি, বলিনি কখনো। কিন্তু রায় হলো ঢাকায়, দোকান লুটপাট হলো সুন্দরগঞ্জে। বেলকার প্রত্যেকটা দোকানে লুট হয়েছে। এই বেলকার বামননগরের প্রত্যেকটা দোকান লুট হয়েছে। বামননগর স্টেশন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্টেশনের কি দোষ ছিল? বামননগর পুলিশ ফাঁড়িতে 5 জন পুলিশ মারা গেছে, তাদের সাথে সাইদি সাহেবের রায়ের কি সম্পর্ক ছিল? অর্থাৎ রাগ, ক্ষোভ, দুঃখ আপনি ঢাকায় দেখাতে পারলেন না, দেখালেন আমার সুন্দরগঞ্জে। আমি অনুভব করি যদি 12 তারিখে লাঙ্গল জয়লাভ না করে ভাইরা আমার কোনো কারণে, আবার সেই বিভীষিকাময় সময় যে কোনো সময় চলে আসতে পারে। এই সুন্দরগঞ্জ চালাতে হলে শক্ত হাতে চালাতে হবে। আমি কিন্তু অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, 4টা গাড়ি দিয়েছিলাম পুলিশকে, অসংখ্য কাজ করেছি, প্রশাসনকে দমন করেছি, যেন কোনোভাবেই সুন্দরগঞ্জের শান্তি থেকে ভালো টকশো করতে পারবেন না। তারা আমার থেকে ভালো ইংলিশ বলতে পারবে না, তারা আমার থেকে ভালো বাংলা বলতে পারবে না, তারা মানুষ। কিন্তু আমি রাজনৈতিক বক্তা হিসাবে হাজার হাজার টকশো করেছি, হাজার হাজার মিনিট সংসদে কথা বলেছি। আমাকে আরেকবার সংসদে পাঠাবেন, তৃতীয়বারের মতো পাঠাবেন। একটা এলাকার এমপি যখন তৃতীয়বার সংসদস্য হয়, তার আসন হয় সংসদের সম্মুখ সারিতে, আর যারা প্রথমবার হয় তাদের আসন হয় পিছনের সারিতে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি প্রথম সারির এমপি চান নাকি পিছনের সারির এমপি চান? প্রথম সারির এমপি চাইলে কোন মার্কায় ভোট দিতে হবে ভাইরা আমার? কোন মার্কায়? একটা মিছিল হয়ে যাক, একটা স্লোগান হয়ে যাক। আমার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাই, আমি কোনো প্রতিহিংসা করি না, আমার রাগ নাই, ক্ষোভ নাই, কিচ্ছু নাই। সবাইকে সাথে নিয়ে আমি সুন্দরগঞ্জ চালাবো। ভোট দেবেন না হলে ভোট দেবেন, ইনশাল্লাহ 12 তারিখে সুন্দরগঞ্জে জাতীয় পার্টি জয়যুক্ত হবে। ইনশাল্লাহ সংসদে আমাদের বিজয় জিতন যাবে, সুন্দরগঞ্জে শান্তি প্রতিষ্ঠা হবে, সৌহার্দ্য প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, উন্নয়ন হবে।
সুন্দরগঞ্জকে সারা দেশের মানুষ চিনবে, আলোকিত সুন্দরগঞ্জ যাবে, সুন্দর সুন্দরগঞ্জ যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য প্রোগ্রাম বাকি আছে, এখানে এসে মনটা ভরে গেছে। আমার কথা যদি কেউ কষ্ট করে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হয়ে এই এলাকার কাজ করে আমি কথা দিচ্ছি, আমি আগের থেকে বেশি আসবো, বেশি কাজ করবো, এটা আমার কথা থাকলেও বৃষ্টি তো হয় না। এই সাগর ব্রিজ সবার দুঃখ আছে, কথা দিচ্ছি নিজের অর্থ হলেও এমপি হওয়ার 1 বছরের মধ্যে সাগর ব্রিজ আমি করে দেবো। একটু আমার অত্যন্ত প্রিয় দেখেন ওয়াজিদুজ্জামান সাহেব বাচ্চা দাদা, উনি আমার জন্য খুব আকুল হয়ে ভোট চাচ্ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, তার জন্য আমরা একটু দোয়া করবো। তিনি সুস্থ হয়েছেন কিছুটা, সুস্থ হয়ে প্রথম বলল আমার নাতির ভোটের কি খবর, আমরা তার জন্য দোয়া করবো। দরুদ শরীফ الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك وتعالى ربنا عليك يا ذو الجلال والإكرام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم تقبل صلاتنا وصيامنا وإفطارنا وسهورنا وتلاوة القرآن. أصلح لنا شهرنا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك أستغيث يا أرحم الراحمين. يا رب العالمين পবিত্র ঈশার নামাজের পূর্ব মুহূর্ত সময় মওলা, আয় আল্লাহ হাজারো মানুষকে একসঙ্গে নিয়ে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে দুখানা হাত উঠিয়েছি মওলা। আয় আল্লাহ আজকের এই নির্বাচনী জনসভার ভিতরে অনেক মুরব্বিয়ানে কিরাম উপস্থিত আছেন মওলা। আয় আল্লাহ অনেক মাদ্রাসার তালিবুল ইলম উপস্থিত আছেন মওলা। রব্বুল আলামিন এখানে অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন আল্লাহ। আয় আল্লাহ যার হাতকে আপনার পছন্দ হয় মওলা, আয় আল্লাহ তার হাতকে ওসিলা করে আজকের এই নির্বাচনী জনসভাকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়ে নিন। রব্বুল আলামিন যে কারণে দোয়ার ইন্তজাম করা হয়েছে মওলা, আয় আল্লাহ আমাদের সুন্দরগঞ্জের সাবেক এমপি জননেতা জনাব মোহাম্মদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব, আয় আল্লাহ এমপি হিসেবে নির্বাচনের মধ্যে দাঁড়িয়েছে মওলা। রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে তাকে আপনি ইনসাফের পক্ষ থেকে সুন্দরগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করার তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে আপনি সুন্দরগঞ্জবাসীর জনসেবা করার তৌফিক দান করেন মওলা। আয় আল্লাহ তাকে আপনি অত্র এলাকার জন্য কবুল আর মঞ্জুর করিয়ে আনেন মওলা। আয় আল্লাহ তাকে দ্বিতীয়বারের মতো সংসদে যাওয়ার তৌফিক দান করেন মওলা। রব্বুল আলামিন খাস করে তাদের সকলকে আপনি হকের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন মওলা। রব্বুল আলামিন তার হাত ধরে সুন্দরগঞ্জ থেকে আপনি মাদককে বিতাড়িত করিয়া দেন মওলা। রব্বুল আলামিন তার হাত ধরে সুন্দরগঞ্জ থেকে জুলুমকে আপনি বিতাড়িত করিয়া দেন মওলা। আয় আল্লাহ খাস করে তাদের উপর থেকে সকল প্রকার ষড়যন্ত্রকে আপনি দূরীভূত করে দেন মওলা। রব্বুল আলামিন আমাদের একজন বিশেষ ব্যক্তি অসুস্থ মওলা, আয় আল্লাহ ওয়াহিদুজ্জামান সরকার বাচ্চা, রব্বুল আলামিন 2 দিন আগে অসুস্থ হয়ে হসপিটালে বেডে শায়িত আছে মওলা। আয় আল্লাহ খাস করে তাকে আপনি পরিপূর্ণ শিফায়ে কামিলা আজেলা নসিব করিয়া দেন মওলা। আয় আল্লাহ তাকে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা দান করে আপনি আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন মওলা। আয় আল্লাহ খাস করে আজকের এই দোয়ার আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন মওলা। আয় আল্লাহ বিশেষ করে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে আবার নির্বাচিত করে সংসদে যাওয়ার তৌফিক দান করেন মওলা। আয় আল্লাহ খাস করে আপনি আমাদের সকলকে ন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক দান করেন মওলা। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.